শত শত উন্নত প্রযুক্তির আগুন নিভানোর বিমান ও যানবাহন ব্যবহারেও লস অ্যাঞ্জেলেসের আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেস এলাকা জুড়ে 1,53,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সেখানকার প্রশাসন। সাথে 57,000 প্রতিষ্ঠান ও বাড়িঘর ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে সেখানকার কর্মকর্তারা। সম্ভাব্য তীব্র বাতাস ফিরে আসার আগে দাবানলের বিস্তার রোধে ইতিমধ্যে ব্যাপক দৌড়ঝাঁপ শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফায়ার নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু নতুন করে দেয়া নির্দেশের মধ্যে লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। শনিবারে আগুন নিয়ন্ত্রণে আনার তীব্র চেষ্টা চালানো হলেও রাতারাতি দাবানল আরও এলাকায় ছড়িয়ে পড়ে। আগামী দিনগুলিতে আবহাওয়ার সম্ভাব্য অবনতি আগুনকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে সতর্ক করা হয় বাসিন্দাদের, যাতে তারা নিরাপদ স্থানে সরে যেতে পারে। মঙ্গলবার থেকে লস অ্যাঞ্জেলেস কাউন্টির আশেপাশের এলাকায় একযোগে 6টি অগ্নিকাণ্ডে কমপক্ষে 16 জন নিহত এবং 10,000 কাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, যার মধ্যে বাড়িঘর, ভবন, ব্যবসা প্রতিষ্ঠান, আউটবিল্ডিং এবং যানবাহন অন্তর্ভুক্ত ছিল। এখন পর্যন্ত কমপক্ষে 13 জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দমকল কর্মীরা ঘরে ঘরে তল্লাশি চালালে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।